রাজধানীর মিরপুরের সুমাত্রা ফিলিং স্টেশনের সামনে তেলের জন্য তৌহিদুর রহমানের এই অপেক্ষা গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত অপেক্ষার পরও মেলেনি তেল। তেল নিতে যে তেল পাম্পে শেষ হয়ে গেছে, ওনারা বলছে যে ১২টার দিক তেল আসবে, এই জন্য আর বাসায়ও যায় নাই, সারা রাত না খাই এখানেই আছি। এই পাম্পের সামনে অধিকাংশ চালকেরই অপেক্ষা গতকাল রাত থেকে। রাত কেটেছে ফুটপাতে, গাড়িতে, তবুও মিলছে না কাঙ্ক্ষিত তেল। ৩টার দিকে আসছিলাম তেল নেওয়ার জন্য, মোটর তেল নিয়ে আসছি এবং তেল পাই না এখনো। দেখি কত সময় লাগে তেল নেওয়ার জন্য। অন্য কোনো পাম্পে গিয়েও তেল পাবো শর্টকাটে এমন কোনো আশা করি না। চিন্তা করলাম এখানে বসে থাকি, একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তেল দেয় কম দেওয়ার কারণে মনে করেন মানুষের দুদিন একদিন পর পরে পাম্পে আসে। রাজধানীর পাম্পগুলোর সামনে তেলের জন্য এমন ভোগান্তির চিত্র যেন এখন নিত্যদিনের বাস্তবতা। অনেক পাম্প বন্ধ থাকায় চাপ পড়ছে খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল মিলছে না চাহিদা মতো। এই সময়টা নষ্ট করে যে মানুষ আপনার তেল নিচ্ছে, সে তেল পাচ্ছে না, এবং অনেকে 6 ঘন্টা 7 ঘন্টা লাইন ধরছে, আবার বলতেছে তেল নাই, সে আবার এখান থেকে চলে যাচ্ছে অন্য জায়গায়। কিছু লোক আছে ধুমধাম করে ঢুকে যাচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে, তো সব মিলেই ভোগান্তির শিকার হওয়া হবে। তবে পাম্প সংশ্লিষ্টদের দাবি, তেল সরবরাহ স্বাভাবিক আছে, মানুষের অতিরিক্ত চাহিদার কারণেই তৈরি হয়েছে এমন সংকট। গত 2 সপ্তাহ যাবত যেভাবে পাচ্ছি, আজও সেইভাবে পাচ্ছি, সমস্যা হচ্ছে না। বাট মানুষের মধ্যে বাইং টেন্ডেন্সিটা একটু বেশি, যার জন্য এই সংকটটা হচ্ছে। মানুষ ধৈর্য ধরতে পারতেছে না। আমরা যদি পুরোটা দিয়ে যাই তাহলে আমাদের পুরা সব ঢাকা শহর লোক এখানে চলে আসবে, এই জন্য আমরা ওই রেশন করে দিচ্ছি। রাজধানী ছাড়াও তেলের তীব্র সংকট দেশের অন্যান্য স্থানেও। ফিলিং স্টেশনগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। এতে ভোগান্তি বাড়ছে কর্মজীবীদের। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।